অন্তরা অনেকক্ষণ তো দাঁড়াইলাম, কই কোনো ছেলে তো আসতেছে না। একটু দাঁড়াও, ওই যে একটা ছেলে আসতেছে। হ্যাঁ ওই যে একজন আসছে। আচ্ছা আসুক। তুই আমার রাস্তায় আইলে দিছস ইন্টারভিউ নিতে। এই ছেলে একটু দাঁড়াও। কি হয়েছে চাচা? বাড়ি কোথায়? বাসা ছিলাম মুক্কা। ও আচ্ছা আচ্ছা, কি কাজ করো তুমি? হ্যাঁ আমি কাজ করব। কি বলেন, আমি কাজ করব কেন? কাজ করো না হ্যাঁ, কেন? আমি কাজ করব কেন? আমার বাবার কি টাকা পয়সার অভাব? আমার বাবার ঢাকা বাড়ি আছে 3টা, আলোঘাট বাড়ি আছে, ময়মনসিংহ বাড়ি আছে, গাড়ির অভাব নাই। আমি কাজ করব কেন? আমার যখন যত টাকা লাগে আমি খালি এটিএম কার্ড নিয়ে ব্যাংকে যাই, টাকা তুলি আর টাকা এনে খালি বন্ধু বান্ধব নিয়ে এনজয় করি। ঠিক আমি আছে। আমি ইনকাম করে কি করব? ঠিক আছে বাবা, বুঝতে পারছি। তার মানে তুমি বেকার, এই তো? হ্যাঁ বেকার। বাহ। টাকার অভাব আছে নাকি আমার? আমি বেকার থাকবো না? কি করেন, আমার টাকা খাওয়ার লোক নাই, আমি কাজ করব কেন? ঠিক আছে যাও। ওকে, থ্যাংক ইউ। কিরে বাবা, এই বলে তো বেকার, বাপের সম্পদের অভাব নাই, কিন্তু এই ছেলে তো। হ্যাঁ বাবা, এদিকে আসো, একটু কথা বলি। জি আঙ্কেল। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি কোথায়? বাড়ি আমাদের হালুয়াঘাট। ভালো আগার। কি কাজ করো বাবা? আমি তো আঙ্কেল কন্টেন্ট ক্রিয়েটর, মানে ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানাই। মাসে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। ধরেন গত মাসে আমি তুলছি 15 লাখ টাকা, বুঝছেন? টাকার অভাব নাই আমার। মানে টিকটক করো, টিকটকার? টিকটক না, কন্টেন্ট তৈরি করি আর কি। ঠিক আছে যাও, বুঝছি। আচ্ছা আচ্ছা। কিরে ভাইয়া, কি আর টিকটকার, ওই ইয়ার বেকার, কি পোলা দেখাস তুই আমারে, বুঝলাম না তো। দেখতে তো ভালোই, অনেরই যে এরকম এটি কে জানে। তোরে ওই যে বিয়ে আরেকটা দেওয়ার ছেলে জন্য। আসতেছে। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবাজি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ উমর ফারুক। ওমর ফারুক না? কি লেখাপড়া করো নাকি? না, লেখাপড়া করতেছি না, আমি চাকরি করি। জব করো? জি এই সময়, এই বয়সে? জি জি। এখন তো কলেজ জীবন তোমার, তো তুমি জব করো কেন? না, লেখাপড়া আপাতত স্টপ দিছি। মোটামুটি চাকরি পাইছি তো, সরকারি চাকরি। কি চাকরি করো? সরকারি জি চাকরি? জি, সরকারি চাকরি করি। ওয়াও, তোমার মতো একটা ছেলে আমি খুঁজছিলাম আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। আমি আমার উপযুক্ত জামাই পেয়ে গেছি। ছেলে কি তোমার পছন্দ হয়? হ্যাঁ চলে তো। ও, বিয়ে শাদী করছো কি না? না না, বিয়ে শাদী করছি না, এই চাকরি লইলাম 2 বছর হইলো। ও আচ্ছা, কোনো কারোর সাথে রিলেশন আছে? না না না, কেউ লোক কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, আব্বা আম্মা কি করে? আমার বাবা মা আপাতত কিছু করে না। বাবা হচ্ছে ফার্মার আর মা গৃহিণী। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে মা, আমার ছেলে পছন্দ হয়েছে। আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব। তো বিয়ে দেওয়ার তোমার পছন্দ হয়? জি জি, পছন্দ। যাক, বিয়ে দেওয়ার আগে আমি তোমাদের দুইজনকে একটু একা করতে চাই। তোমাদের তো একটু আলোচনার বিষয় থাকতে পারে। জি জি জি। ঠিক আছে, আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও। নিয়ে যাও, আমি এখন একটু এটা থেকে একটু আলাপ করি। আলোচনা করবা? জি জি ঠিক আছে। হ্যাঁ শোনো 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 শোনো। জি জি জি। তুমি আমার মেয়েকে নিয়ে আমার সামনে থেকে সাইডে যে কথা বলবা, এটা হয় বলো? তোমার আব্বা আম্মাকে নিয়ে আসো আমাদের বাড়িতে। আব্বা ও আম্মা নিয়ে- আরেকটা আরেকটা বিষয়, বলেন। সরকারি চাকরি তো করো, জি জি জি। কোন ডিপার্টমেন্টে আছো? আমি মনে করুন চহিদারে ডিপেন্ডেন্ট আছি। কি ডিপার্টমেন্ট? চকিদার চকিদার, সরকারি চাকরি। চৌকিদার? জি জি, যে বর্তমান চেয়ারম্যান হলো না, হে আমার লয়ে দিছে চাকরিটা। বুঝতে পারছি, মানে জি ইউনিয়ন পরিষদে চাকরি করো। জি জি জি। ঠিক আছে, আলোচনা শেষ করে আসো। সর্বশেষ একটা ভালো ছেলে যাও পাইলাম, চাকরি বলে চৌকিদার। কপাল এতটাই খারাপ। যাক যাক, চাকরি তো সরকারি। আঙ্কেল, হ্যাঁ আলোচনা করছি, সেও আমারে খুব পছন্দ করছে, আমারও তার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমারও পছন্দ হয়েছে, কিন্তু ঠিক আছে, আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে নম্র ভদ্র শিক্ষিত, চাকরি আছে সরকারি, সবই ঠিক আছে, কিন্তু চাকরিটা একবারে ছোট হয়ে গেল না বাবা? আমি আরেকটু ভালো চাকরি দেখে তোমার জন্য একটা উপযুক্ত ছেলে খুঁজি। হ্যাঁ ঠিক আছে। চলো বাসায়।